মার্কিন রাজনীতির আঙ্গিনায় বড় ধরনের এক শূন্যতা তৈরি হলো। দীর্ঘদিনের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই। ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে পুরো যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। সিনেটরের ব্যক্তিগত কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক শোক বার্তায় জানানো হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পরপরই তিনি মৃত্যুবরণ করেন। এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মাঝে বিস্ময় ও শোক বিরাজ করছে। ১৯৯২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে যোগ দেওয়ার মাধ্যমে লিন্ডসে গ্রাহামের রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর ২০০৩ সালে তিনি দক্ষিণ ক্যারোলিনার সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে তিনি মার্কিন সিনেটে নিজের শক্ত অবস্থান বজায় রেখেছিলেন। লিন্ডসে গ্রাহাম কেবল দক্ষিণ ক্যারোলিনার নয়, বরং জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। শুরুতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক থাকলেও পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক মিত্র এবং আস্থাভাজন হিসেবে আত্মপ্রকাশ করেন। তার এই প্রয়াণ এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগাম প্রস্তুতির ব্যস্ততায় সময় পার করছে। সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তা নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে তার এই মৃত্যু পুরো সমীকরণকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দক্ষিণ ক্যারোলাইনার আইন অনুযায়ী সিনেটরের শূন্য আসনটি পূরণ করার ক্ষমতা এখন রাজ্যের গভর্নর হেনরি ম্যাকমাস্টারের হাতে। টেলিভিশন টকশো এবং বিভিন্ন কূটনৈতিক আলোচনায় লিন্ডসে গ্রাহাম ছিলেন এক পরিচিত মুখ। হোয়াইট হাউস সহ মার্কিন রাজনীতির উচ্চ পর্যায়ে তার এই অকাল প্রয়াণে শোকের বার্তা আসতে শুরু করেছে। ওয়াশিংটনের রাজনীতিতে তার অবদান এবং তার শূন্যতা আগামী দিনগুলোতে মার্কিন নীতি নির্ধারণী প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। পুরো দেশ এখন একজন অভিজ্ঞ আইন প্রণেতাকে হারানোর শোকে মুহ্যমান।